আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ব্যাংকের গণিত নিয়ে। গণিত এমন একটা জিনিস ব্যাংকের ক্ষেত্রে, সেটা খুবই ইফেক্টিভ ওয়েতে যদি আপনি পড়াশোনা করতে পারেন, এখান থেকে আপনি কিন্তু 80% মার্কস অ্যাটেন্ড করতে পারেন সুন্দর করে। আপনার যারা নতুন এবং যারা পুরাতন যে ভাই আমি ম্যাথ পারি, তারা হচ্ছে কিভাবে এই ব্যাংকের ম্যাথে প্রিপারেশনটা আগাবেন বা কমপ্লিট করবেন সে বিষয়ে আজকে কথা বলব। নতুনরা, ভাইয়া আমি তো ম্যাথ পারি না, আমি ম্যাথ করতে পারি না, আমার কি করা উচিত? আপনার এটা করা উচিত, আপনি চ্যাপ্টার ধরে ধরে, একদম স্রেফ চ্যাপ্টার ধরে ধরে ম্যাথ করা ট্রাই করুন। আপনি হচ্ছে খাইরুল যে বেসিক ম্যাথটা নিয়েছেন বা খাইরুল ব্যাংক ম্যাথটা নিয়েছেন, এখান থেকে আপনি আগে চ্যাপ্টার ওয়াইজ পড়বেন। আপনি কার কাছ থেকে শিখবেন? আপনি যদি নিজে না পারেন, এই মুহূর্তে আপনি যদি চান বা পারেন যে আপনার আশেপাশে যদি অফলাইন কোনো টিচার থাকে, অফলাইন, অনলাইন না, অফলাইন যদি কোনো টিচার থাকে ম্যাথের ক্ষেত্রে, আপনি ওনার দ্বারস্থ হন। আর যদি এটা সম্ভব না হয়, আপনি কিছু স্ট্রং মাইন্ডেড হন, হয়ে হচ্ছে ইউটিউবে জাস্ট বসবেন। ইউটিউবে বসে দেখবেন সোহাগ ভাই আছে, তন্ময় ভাই আছে, বা হচ্ছে খাইরুল ভাই আছে, আরো অনেক টিচার আছে যারা আপনাকে ফ্রিতে ওই যে ম্যাথের ক্লাস ওরা ইউটিউবে রেকর্ড করে রাখছে। আপনি জাস্ট চ্যাপ্টার ধরে ধরে এই ম্যাথগুলা ওনাদের কাছ থেকে শিখে নিন। আপনি একটা চ্যাপ্টার শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে অন্য চ্যাপ্টার ধরবেন না। দরকার পড়লে আপনি 20টা টিচার পাল্টান ইউটিউবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি চ্যাপ্টার পাল্টায়েন না যতক্ষণ পর্যন্ত 70% ওই চ্যাপ্টারে আপনার কাভার হয়। মানে হচ্ছে, আপনি ধরেন লাভপতি ধরেছেন, আপনি লাভপতি চ্যাপ্টারটা কাভার না হওয়া পর্যন্ত অন্য চ্যাপ্টার ধরবেন না। এই লাভপতি চ্যাপ্টারটা আপনি পড়বেন হচ্ছে ইউটিউব থেকে। একটা টিচার ভালো লাগছে না, ইটস ওকে, সমস্যা নেই। অন্য টিচার খেয়াল করুন। তাই প্রতিদিন আপনি 10টা ম্যাথ করুন, দেখবেন আপনার চ্যাপ্টারগুলো কাভার হয়ে যাচ্ছে। আর যারা পুরাতন, ভাইয়া আমি তো ম্যাথ মোটামুটি পারি, এক্সামও দিয়েছি, কিন্তু পরীক্ষার হলে ম্যাথের স্পিড বাড়তেছে না, এবং হচ্ছে আমি সবগুলো ম্যাথ কিভাবে একসাথে হচ্ছে প্রিপারেশন নিতে পারি। আপনাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে আপনারা জাস্ট একটা জব সলিউশন হাতে নিন, নিয়ে হচ্ছে বসুন। বসে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোনো একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে হইতে পারে বা কম্বাইন্ড ব্যাংকে হইতে পারে, আপনি হাতে নেন। নিয়ে হচ্ছে আপনি টাইম সেট করবেন যে 30 মিনিট টাইমে আমি পরীক্ষা হলে দিতাম, এখানে 30 মিনিট দিব। দিয়ে হচ্ছে আপনি এই উত্তরটার মধ্যে আপনার একটা খাতা রাখবেন। খাতা রেখে আপনি হচ্ছে উত্তরটা করার চেষ্টা করবেন। যখনই আপনি ওই উত্তরটার থেকে খাতাটা সরাই ফেলবেন, ওই ম্যাথটা ওই সময় আর করবেন না। মানে হচ্ছে আপনি কোনো ম্যাথে আটকে গেলে ইটস ওকে, সমস্যা নাই। উত্তরটা দেখে ওই সময় ম্যাথটা করে ফেলবেন না। আপনি এভাবে ওই পুরো যে 20টা ম্যাথ আছে সেই 20টা ম্যাথ শেষ করার চেষ্টা করুন। হচ্ছে এখানে আপনি 12টা ম্যাথ পারলেন, 8টা ম্যাথ যে পারেন নাই, এটা কিন্তু আপনি ওই সময় দেখবেন না। আপনি চেষ্টা করবেন পরের দিন দেখার জন্য। আপনি যদি ওই সময় দেখেন, আপনার ব্রেইনটা যে জায়গায় আটকে গিয়েছিল ম্যাথটার মধ্যে, ওই জাস্ট ওই জায়গাটা নক করে ছেড়ে দিবে। আপনার কিন্তু আলটিমেটলি পড়াটা হবে না। কিন্তু যদি আপনি পরের দিন আবার এই ম্যাথগুলো সলভ করতে আসেন বা হচ্ছে আনসার দিকে সলভ করেন, আপনার কিন্তু পুরো ম্যাথটা আবার রিকল হয়ে যাবে। তাই এই ওয়েতে যারা পুরাতন এভাবে ফলো করুন, ইনশাল্লাহ খুবই কাজে দিবে। আপনারা চ্যাপ্টারগুলা আমার আইডিতে পাবেন যে কোন কোন চ্যাপ্টার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, বা এই চ্যাপ্টার থেকে সবসময় কোশ্চেন এসে থাকে। কঠিন বা হচ্ছে কম সময়ে কোশ্চেন আসে, ওই চ্যাপ্টারগুলো ভাই 1-2 মার্ক ছেড়ে দেন। যেগুলো একদম কঠিন মনে হবে, আপনি 1-2 মার্ক দরকার নাই। যারা পারবেন ইটস ওকে। আর যারা মনে করতেছেন না আমি আমার খুবই কঠিন লাগতেছে, আপনি ছেড়ে দেন 1-2 মার্ক। এই ওয়েটা ফলো করুন, এভাবে ম্যাথটা শেষ করুন, দেখবেন ইনশাল্লাহ ম্যাথের মধ্যে আপনার ভালো একটা কাভার চলে আসছে।